আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। এই যে দেখুন, আমি এই জায়গায় চর্বি নিয়েছি গরুর। এটা দিয়ে পাম অয়েল তৈল বলে, ওই তৈলটা মানে বের করব জাল দিয়ে। এখন এখানে একটু পানি দিয়ে দিই। এই পানিটায় গরম হলে আস্তে আস্তে তৈলটা বের হবে। এখন চুলাটা জ্বালিয়ে দিই, হইতে থাকুক। তারপর হচ্ছে আজকের কি রান্না করব দেখেন। এই যে গরুর মাংস নিচ্ছি, এটা আলু দিয়ে রান্না করব। তারপর হচ্ছে এই ভেন্ডি চিংড়ি মাছ দিয়ে, আর পাতলা ডাল, পানি ডাল যাকে বলে, পাতলা ডাল রান্না করব। সাথেই থাকুন, কি কি করি দেখা যাক। এখন প্রথমে মাংসটা বসিয়ে দিব হাতে মেখে। তার জন্য এই যে তৈল দিয়ে নিই, সরিষার তৈল পরিমাণ মতো। তারপরে হচ্ছে মাংসটা দিয়ে দেব। এই যে আলু দিয়ে মাংস রান্না করব। তারপরে প্রথমে হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে দিব। এই যে পেঁয়াজ, তারপরে হচ্ছে এই যে রসুন, কাঁচা জল দিয়ে দিলাম কিছু। তারপরে এই যে মশলা, চাল এলাচ সব কিছু মিলিয়ে মরিচের গুঁড়ো, তারপরে হলুদের গুঁড়ো দিয়ে দেব। স্বাদ মতো লবণ দেব। তারপরে আদার গুঁড়ো পরিমাণ মতো, জিরার গুঁড়ো, তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়ো। তো সব কিছু পরিমাণ মতো দিয়ে দিছি। এখন হাতে মেখে নিব। হাতে মাখা মাংসটা ভালো লাগে আমার কাছে, আমি কষিয়ে দেওয়ার স্মৃতি একবারে বসিয়ে দিলে ভালো লাগে। একটু পানি দিয়ে নিই। এখন বসিয়ে দিব। এটা এই সাইডে দিয়ে চুলার আস্তে আস্তে হতে থাকুক। আর এই সাইডে মাংসটা বসিয়ে দিলাম। এখন ঢাকনাটা দিয়ে দিব। এই যে দেখেন সুন্দরভাবে তৈলটা বের হইতে আছে, দেখছেন কত সুন্দরভাবে। তারপরে এই চর্বিটাতে তৈল বের হইলে তারপরে ওই যে চর্বিটা তাও ফালাবো না, দেখা গেছে লুডুস রান্না করে খাওয়া যাবে। দেখতেই থাকুন। এই যে দেখেন চর্বিটা একেবারে ভাজা ভাজা হয়ে যাইতেছে, আর তৈলটা ওই বের হইতেছে। আরও ভাজা ভাজা করে তেলটা বের করে তারপরে ছেঁকে নেবে। তারপরে দিয়ে মানে পরাটা রুটি ভেজে খাওয়া যাবে। এই তেলটা দিয়ে পরাটা খেতে খুব মজা। আপনারা বাসায় খেয়ে দেখবেন, এভাবে আমার মতো তৈরি করে। এই যে দেখেন চর্বি থেকে কতগুলো তৈল বের হয়েছে, দেখছেন অনেকগুলো তৈল বের হয়েছে। এখন এগুলো ছেঁকে নিব একটা বাটিতে, তারপরে ডিপ ফ্রিজে রেখে
তারপরে বাটার বানাবো। এই যে দেখেন, এখন এগুলো ফালানো যাবে না, এগুলো মানে নুডলস রান্না করে এগুলো দিয়ে খাওয়া যাবে, তাহলে অন্যরকমের একটা ফ্লেভার আসবে নুডলস থেকে। আপনারা বানিয়ে খেয়ে দেখেন বাসায়, আপনারা বাসায় ট্রাই করে দেখেন, তাইলে বুঝবেন যে কত স্বাদ। দেখি এখন মাংসটার কী অবস্থা, একটু নেড়ে দিই। এভাবে কষানো হয়ে গেলে তারপরে আলু দিয়ে জল দিয়ে দিব। কষানো হয়ে গেলে জল দিয়ে দিব। এভাবে কালারটা খুব সুন্দর আসছে আমার মাংসের। এই যে দেখুন, চর্বির তৈলটা কিন্তু সেঁকে নিলাম। এই যে এখন ডিপে রেখে দিব, তারপর জমাট হইলে তারপরে চাক চাক করে কেটে নিব বাটারগুলো। এখন ভেন্ডিটা বসিয়ে দিব, তার জন্য আমি চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। মশলাপাতি কষিয়ে ভেন্ডি দিয়ে দিলাম জল দিয়ে, এখন চিংড়ি মাছটা ভেজে নেওয়ার পর থেকে দিয়ে দিব। এখন আস্তে আস্তে হইতে থাকুক, ঢাকনাটা দিয়ে দিই। এখন ডালটা ধুয়ে নিব। এই যে ভেন্ডিটা হয়ে গেছে, এখন তুলে নিব। তারপরে হচ্ছে গরুর মাংসটা কষিয়ে নিয়েছি। এখন ডালটায় পেঁয়াজ রসুন দিয়ে দিই। তারপরে হচ্ছে পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, সেদ্ধ হইতে থাকুক। এখন আলুটা দিয়ে একটু কষিয়ে নিই, তারপরে জল দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। এখন চালটা দিই। এই যে এখন রাইস কুকারে বসিয়ে দেব চালটা। এই যে মাংসটা হয়ে গেছে, এই তারপরে হচ্ছে ডালটা এরপরে ওই বাগার দিয়ে নিব। মাংসটা রান্না করা হয়ে গেছে, এখন এই ডালটা বাগার দিয়ে নিব। এই যে গাইস, বাটারটা ডিপে রাখছিলাম, একদম জমাট হয়ে গেছে। এখন চাকু দিয়ে কেটে নিব চাক চাক করে, সাথেই থাকুন। এই যে বাটারগুলো কেটে নিলাম, এখন বক্স ভরে রেখে দিব। কত সুন্দর দেখেন, বাটারটা নিজের হাতে তৈরি করলাম।